ডিসেম্বরে তফসিল ঘোষণার বিষয়টি। নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, রমজান মাসের পূর্বে এই পরিকল্পনা নিয়ে আমরা কর্ম পরিকল্পনা অলরেডি প্রকাশ করেছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা যে জানতে পেরেছেন এবং সেই অনুযায়ী আমাদের নির্বাচনের যে তফসিল সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব। আরেকটি প্রশ্ন করেছেন পিয়ার নিয়ে যারা আন্দোলন করছে এখন, পিয়ারের বিষয়ে আমি মন্তব্য করব না, কারণ এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কি আসে সেটি অপেক্ষায় আছে। আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন পররাষ্ট্র থেকে হ্যাঁ, মাননীয় প্রধান উপদেষ্টা, এটা মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন, এটির বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমরা আশাবাদী যে আপনাদের সকলের সহযোগিতা এবং মিডিয়ার সহযোগিতা একটা সুন্দর নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে উপহার দিতে পারি। নির্বাচনটা কি ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ। কুয়াকাটাতে আসার কারণ আপনাদের কোনো প্রশ্ন না? আরেকটু যদি আপনার কাছে জানার চেষ্টা করি, কারণ একমাত্র বিএনপি বাদে বাকি যে দলগুলো সকলেই ভাই যে কথাটা বলছে সেটি আমরা একটু রিপিট করছি, একটু সংশোধন করে, যে বিএনপি ছাড়া বাকি যে দলগুলো আছে 5 দফা দাবিতে তারা বিভিন্ন সময় আন্দোলন করে যাচ্ছে। এটা কোনো ধরনের সংখ্যা বা কোনো ধরনের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যাতে নির্বাচন পিছানো যায়, এরকম কোনো পায়তারা করছে কিনা বা আপনি কোনো এরকম মনে করছেন কিনা? পত্রপত্রিকা, মিডিয়ায়, সামাজিক মাধ্যমে যে নিউজগুলো আসছে সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি। বিভিন্ন এজেন্সি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, আমরা এই ধরনের কোনো তথ্য পাইনি। সবাই বলেছে যে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য সবাই সহযোগিতা করবে। সুতরাং আমাদের দিক থেকে এরকম কোনো আশঙ্কা আমরা প্রকাশ করছি না। এই নির্বাচন উপলক্ষে সবচেয়ে বড় কোন চ্যালেঞ্জটা, মানে কোন বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে মনে করতেছেন? এখন পর্যন্ত আমাদের কাছে কোনো বড় চ্যালেঞ্জ দেখছি না, তবে আমরা আশা করব সবাই সহযোগিতা করলে কোনো চ্যালেঞ্জই কোনো চ্যালেঞ্জ। আমি মনির সময় নির্বাচন পটুয়াখালী, এই যে আপনারা দেখতে পাচ্ছি যে প্রতীক হিসাবে যে সাতটা পুলিশ হিসেবে আপনারা নতুন একটা প্রতীক আসলে দিয়েছেন, এটি কি নতুন ভাবে এটাকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? এনসিপি কি আপনাকে দেওয়া হয়ে গেছে? এটি তাদের প্রতীকে বলা হয়ে গেছে না দিবেন? বা আপনার প্রশ্নটি হচ্ছে প্রতীক বিষয়ে। আপনারা জানেন বিষয়ের সাথে নির্বাচনে কি আপনাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়ে গেছে? আপনার প্রশ্নটি হচ্ছে প্রতীক বিষয়ক। আপনারা জানেন নির্বাচন পরিচালনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটা তফসিল থাকে। এটা সময়ে সময়ে নির্বাচন কমিশন এটি পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করে। আপনারা দেখেছেন বা আমরা মিডিয়াতে লক্ষ্য করেছি যে আমাদের এমন কিছু প্রতীক ছিল যেগুলো নিয়ে মানে বিভিন্ন জনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ এসছে, আমরা সেগুলোকে বাদ দিয়ে এবং সুন্দর সুন্দর কয়েকটি প্রতীক আমরা সংযুক্ত করেছি। সেটির অংশ হিসাবে শাপলাকলি প্রতীকটাও অন্তর্ভুক্ত করেছি। আরেকটি প্রশ্ন করেছেন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা। আপনারা দেখে থাকবেন আমাদের ভোটার তালিকা হালনাগাদ হয়ে যাবে আমাদের মধ্য নভেম্বরের ভিতরে। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তারা ভোট দিতে পারবে। তারপরে আমাদের ভোট কেন্দ্রের যে পূর্ণাঙ্গ তালিকা, চূড়ান্ত তালিকা, সেটিও আমরা প্রকাশ করে ফেলেছি। আমাদের যে আসন বিন্যাস, সেই আসন বিন্যাসের কাজও শেষ হয়েছে। আমাদের সাংবাদিক পর্যবেক্ষক নীতিমালা সেটিও আমরা সম্পন্ন করে ফেলেছি মোটামুটি। তারপরে আপনার প্রবাসী ভোটারদের যে বিষয়টি সেটিও আমরা মধ্য নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব। আর আপনারা যারা দেশের থেকে যারা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন তারাও যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটাও এই মধ্য নভেম্বরের ভিতরে সেই কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে।
তারপরে যারা কয়েদি আসামি থাকবেন তাদের বিষয়টিও আমরা কি বলে যে যাতে তারা ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করে ফেলছি অলরেডি। তো ইনশাল্লাহ আমাদের প্রস্তুতির দিক থেকে কোনো ঘাটতি নেই এবং আপনারা দেখেছেন যে সকল পর্যায়ে সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড, যত বাহিনী আছে, পুলিশ বাহিনী, সবার সাথে আমরা সংলাপ শেষ করেছি। আর আমরা কিছুদিনের ভিতরে আমাদের আচরণ বিধি দিয়ে কাজ শুরু করবো। ইনশাল্লাহ আমরা সব দিক থেকে ইনশাল্লাহ প্রস্তুত। আসলে গণভোটের বিষয়ে একটা হ্যাঁ এবং না আমরা সামাজিক এটি অলরেডি বলেছি, তারপরও আবার রিপিট করি, এটি সরকার কিভাবে প্রস্তুতি নেবেন, নির্বাচন কমিশন কিভাবে করবে, সব মিলে সিদ্ধান্ত হলে পরে আমরা